কাফির ওইটা পুরো রিপন ভিডিওর মতো। গাইস, আবৃত্তি করতে যাচ্ছি কবি কাফি এর বেশ কিছু কবিতা, যেগুলো আপনারা শুনতে বেশ ইচ্ছুক আর কি। আঁকড়ে ধরা। একবার মন দিয়ে মনকে আঁকড়ে ধরে দেখো, বিচ্ছেদ হওয়ার কথা ভাবা কত কঠিন। মানে বলা হয়েছে যে মন দিয়ে আঁকড়ে ধরতে বলা হয়েছে, তাহলে বিচ্ছেদ হবে না আর কি, বিচ্ছেদ যে হবে এটার ভাবাটা অনেক কঠিন। একটা কবিতার নাম যাওয়ার ফলাফল। কিছু গল্প মানুষের জীবনে চোখ মেলা মৃত্যু হয়। এ কথার গভীর অর্থ এরকমের যে মানুষের জীবনে এমন এমন কাহিনী ঘটে যে চোখের সামনে তার মৃত্যু হয়, মানে জীবন্ত অবস্থায় মৃত্যু হয়, মানে মানুষটা বাইসে আছে বাট বিতর্কতভাবে মারা গেছে, হয়তো এরকম কিছু বোঝাতে চাইছে। আর একটা কবিতা, অদেখা অসুখ তুমি, তুমি তাকালে অসুখেরা পালায়, তুমি হারালে অসুখেরা জন্মায়। মানে ছোট ছোট এত কবিতা, এগুলো কেমন কবিতা বুঝলাম না। তো ছন্দ লেখা হয়েছে, রিপন ভিডিওর মতো ছন্দ বলা হয়েছে। আর একটা কবিতা, এই কবিতাটা মানে একটু বড় আছে। তুমি পাইলা টাকা, কবিতার নাম। তোমারে পাইলে তো আর দুঃখ পাইতাম না, দুঃখ পাওয়ার পাশাপাশি তোমারেও পাইলাম। তুমি দুঃখ কিংবা আমাকে কিছুই পাইলা না, তুমি পাইলা সুখ, তুমি পাইলা টাকা, আমার দেহের ঘর তো এখন ফাঁকা। কথাটার মিনিং অতটা সুন্দর হয় নাই, সুন্দরভাবে তুলে ধরতে পারে নাই। আর একটা কবিতা, এটা হলো গিয়া কাপুনি উঠিয়ে। চোখ দিয়ে বলে গেল ভালোবাসি, মুখ দিয়ে বললে হয় কি এমন ক্ষতি, চোখের ভাষায় হয় কি পরিপূর্ণ সব, শুধু বা পাশে কাঁপুনি উঠে কি লাভ। এটা একটু সুন্দর আছে। তারপর একটা কবিতা, জমানো কথা। পাবো না যেন যে অপেক্ষা করি, একা একা কেন ভালোবেসে মরি, কথা হবে না যেন যে রাত জাগি, আমার জন্মানো কথা কি, আমার জমানো কথা শুনবে কোন পাখি। ও আচ্ছা, তাই। আরেকটা কবিতা, কবিতা অনেকগুলো বলা হয়ে গেল, তো জানি না কেমন লাগতেছে আপনাদের। আরেকটা কবিতা হলো আরি, কবিতার নাম। পুরুষ মানুষ পাথর হয়ে গেলে আর ফিরে আসে না প্রিয়তমার বাড়ি, দূর থেকে ভালোবাসলেও নারী তোমার সাথে আরি। এটা সুন্দর, এটা ভালো লাগছে। পুরুষ মানুষ পাথর হয়ে গেলে আর ফিরে আসে না প্রিয়তমার বাড়ি, দূর থেকে ভালোবাসলেও নারী তোমার সাথে তার আরি। এটা সুন্দর। আর একটা কবিতা, কবিতা অনেক বড় হয়ে যেতেছে রে, অনেকগুলো বড় হয়ে যেতেছে। বই ফাঁস করে দিলাম, বই কেনা লাগবে না কারো। জরুরি খবর। জরুরি বিভাগের ডাক্তার হার্ট ওপেন করে রিপোর্ট জানাবে, বাম পাশে কেবল মাত্র তুমি, পত্রিকার রিপোর্টারও জানাবে মৃত্যুর দুয়ারেও রক্ত মাংসে তুমি, এমন একটি জরুরি খবর বিশ্বাস করেছি যে আমি। হা হা হা। একটা কবিতা, তোমার দেখা মায়া কি জিনিস জানিস কি, মনে হচ্ছে বিদায় নিয়ে অদেখা পথে গিয়ে বারবার পিছনে ফিরিয়ে দেখা, দেখা যাবে না যেন আবার দেখা। এটা সুন্দর, ভালো লাগছে। একটা কবিতা, অন্ধ চোখ। একবার চোখের দৃষ্টিতে পড়ে দেখো, বাকি জীবনে আর আড়াল হতে দেব না, অন্ধ হলেও তোমায় দেখতে দেখতে অন্ধ হব, অন্ধ চোখে তোমাকে অনুভবে রাখবো। তার অনুভূতি প্রকাশ করছে এটা। আরেকটা কবিতা, 2 লাইন। এগুলো অনেকটা হইছে গিয়া রিপন ভিডিওর মতো ছন্দ বলা, তাও সুন্দর হয়েছে, দু একটা ভাল লাগছে খুব। মূল্যহীন, কবিতার নাম। 2 লাইনের কবিতা, 2টা চরণ কেবল। মূল্যহীন কষ্ট পাওয়ার কোনো মানে নাই, ভুল মানুষকে ভালোবেসে কান্না করতে নেই। আরে ভাই, তুই তো তোর প্রাক্তনটা নিয়ে কান্না করস, তুই এবার উপদেশ দিস। সর্বশেষ কবিতা, অন্য মানুষ আসুক, এখন চাই অন্য মানুষ আসুক, তাতে বেহায়া নির্লজ্জ লুচ্চা খেতাব আসে আসুক। ভাই অলরেডি তোর বেহায়া লুচ্চা খেতাব আইসে পড়ছে। তারপরে আর্থিক জীবন পার হলো কারো শূন্যতায়, সরি, অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায়, কিছু খেতাবে জীবন পূর্ণ হবে, দোষ কোথায়। তো এন্ডিং কবিতায় যে যে লিখছে যে অন্য মানুষ আসুক, তাতে যদি বেহায়া লুচ্চা হয়, অলরেডি কিন্তু ভাই নাম উঠে গেছে, অনেকেই বলা শুরু করছে বেহায়া লুচ্চা, মানে নিজের নাম নিজেই কিন্তু দিছে তাইলে।
অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায়, কিছু অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায়, কিছু খেতাবের জীবন পূর্ণ হলো দোষ কোথায়। তো এই কবিতাগুলো ছিল তার কবির বইয়ের নাম অদৃশ্য অসুখ তুমি। এই যে কাফি ভাই, নুরুজ্জামান কাফি। তো কবিতা কেমন লাগলো? কবিতার বই তো ফাঁস করে দিলাম। এই বই কেনার জন্য মানুষের এত ভিড়, হায় রে খোদা। এর চেয়েও তো আমাদের রিপন ভাইও খুব ভালো ভালো ছন্দ বলে ভিডিওতে। আর এই মানে ছন্দগুলো তো এই কাফি দেখলাম তার আর একটা ফেসবুক পেজ আছে, ও জায়গায় লেখালেখি করে, এই এই ছন্দগুলোই তো লেখে। তো মানুষ তো অনলাইনেই পড়তে পারতেছে, বইয়ের কি দরকার। যাই হোক গাইস, আমি এই সেশনে কমেন্ট না করি আর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।